তুমি তো বলছিলা 10 টাকা কেজি চাউল খাওয়াবো, 10 টাকা এখন টয়লেট করতে লাগে। এগুলা তোমার নির্বাচনী ইশতেহার ছিল, তুমি বলেছিলা। আর আজকে 10 টাকা টয়লেট বললাম, শুধু প্রসাব করতেই 10 টাকা নেই, ঢুকলেই মানে টয়লেটে ঢুকলেই 10 টাকা নেই। এটাই তুমি ইশতেহারে দিছিলা। আর বুবু, তুমি যদি বারবার তোমার রিকোয়েস্ট করতেছি বুবু, তুমি যদি আমার কাছে প্রশ্ন করো, 1000টা প্রশ্ন করো, আমি 1000টা প্রশ্নের উত্তর দিতে রাজি। তুমি আমার প্রোফাইল, আমার বংশগত প্রোফাইল চেক করতে পারো, কেউ জবাব দিতে পারে নাই। তুমি বোন, আমি আপা আপনারা বলতেছি, তুমি আজকে আমার জিজ্ঞেস করো কিন্তু তুমি কি কি করছো A to Z একবারে। তোমাদের হেভিওয়েট নেতাকর্মী যেগুলো ছিল, সুরঞ্জিত থিন, হাসানুল হক ইনু, কামরুল ইসলাম, ওই যে অ্যাটর্নি জেনারেল যে ছিল মারা গেছে, তারপর বিচারপতি সিনহারে তুমি সরাইছো। একমাত্র ওই সুরজ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার যেটা ব্যবস্থা, সেটা তুমি যে তোমার আয়ত্তে বিচারের পক্ষে নিয়ে আসতে চাইছিলা, সেটাকে সেই বিচারপতি সিনহা বুঝতে পারছিল। বিচারপতি সিনহা এটাও বলেছে যে আমার রাষ্ট্রপতি সহকারী ডাকছে বঙ্গভবনে, কিন্তু সেখানে গিয়ে দেখি আমি আইনমন্ত্রী, প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী, আমি দেখেই টের পেয়ে গেছি যে এরা আসলে কি বলতে চায়। এই রায়টা তাদের পক্ষে চায়, কিন্তু আমি রায়টা দেশের জনগণের পক্ষে দিতে চাই। কিন্তু সে যখন বলছে যে না, আমি দেশের জনগণের পক্ষে রায় দিব, আমার সমন্বয় বিচারপতি যারা আছে তাদের সাথে আমি বলবো, তখন আমি এটা আলোচনা করে সিদ্ধান্ত নিব রায় কোন দিকে যাবে। কিন্তু প্রধানমন্ত্রীর যখন বিপক্ষে গেলাম, তখন আমাকে চিকিৎসার নামে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। এরপরেই আমার বিপক্ষে মামলা দেওয়া হলো। আওয়ামী লীগের চরিত্র এমন, যখন আওয়ামী লীগের পক্ষে এবং মতের সাথে থাকবে তখন তারা বুকে নিবে, যখন তাদের বিপক্ষে যাবে তখন তারা পিঠে নিবে, এবং কি সেই ফ্যামিলি ধ্বংস করবে। কিভাবে করবে, কখন করবে, তাদের ওই প্ল্যান থাকে সবসময়। আর দ্বিতীয় কথা হইলো, গণভবনের যে রেফারেন্সগুলো পাওয়া গেছে, ওই রেফারেন্সের যে ফাইলগুলো বেশিরভাগই 1 পয়েন্ট 2 পয়েন্ট টাইনে টুনে পাস করছে। আবার কিছু কিছু ভুয়া মুক্তিযোদ্ধা, যেমন চাচা মুক্তিযোদ্ধা, কিন্তু চাচার নাম বাপের নাম ব্যবহার করে তারা চাকরি নিচ্ছে সরকারি। ওই যে জানে কোটা, আমি তো ছাত্রলীগ করি, আমি তো যুবলীগ করি, কোটাতে গেলে তো আমি অটোমেটিক চাকরিটা পেয়ে যাবো। অথচ আমার ছাত্র ভাইয়েরা গোল্ডেন প্লাস A+ পেয়েও হাজার হাজার বেকার বসেছিল। এটা কি বেকারত্ব না? আর এই মুহূর্তে আমি প্রেস ক্লাবের সামনে এসে দেখলাম এক সম্ভবত তাদেরই এজেন্ট হবে, ওই দূষরদের এজেন্ট হবে, ও এসে বলতেছে বেকারত্ব সমস্যা দেখাচ্ছে। কিন্তু বেকারত্ব সমস্যাটা ও যে এখন দেখাচ্ছে, আমি মানলাম বেকারত্ব, বাংলাদেশের জনসংখ্যা বেশি, বেকারত্ব থাকবে, কিন্তু কোন সময়টা বেকারত্ব বেশি ছিল আর কোন সময় যারা মেধায় ভালো রেজাল্ট করে চাকরি পাইছে, এখন দেখব বাঙালি ওই 1 পয়েন্ট চাকরি পায় নাকি গোল্ডেন প্লাস চাকরি পায়। আর এই প্রশ্ন ফাঁস এমন কোন সরকারের আমলে আমার জন্মের পর থেকে আমি দেখি না ইতিহাসে এইভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই সরকারের আমলে যা হয়েছে, একদম সেট সহ প্রশ্ন পাইছে, আর শেষ সহ প্রশ্ন পাইছে। আর এইগুলো অবৈধভাবে টাকা ইনকাম করছে। আর যেগুলো যুবলীগ, ছাত্রলীগ, গোল্ডেন প্লাস এগুলোর ব্যবসা করছে, করে তাদেরকে চাকরি দিছে, তাদেরকে সামনে এগিয়ে নিছে। আর যত সাধারণ মানুষ যত পিছিয়ে পড়ছে, আজকে পিছিয়ে পড়ার কারণে আস্তে আস্তে পিছিয়ে পড়া মানুষগুলো এমনভাবে একত্রিত হয়ে তাদের যে ক্ষোভ, এই ক্ষোভটা যে তৈরি করছে, আজকে কামান হয়ে দাঁড়াইছে। আর সেই কামানের গোলা ভারতে আজকে শেখ হাসিনার পতন হয়েছে, এটা মানতে হবে। এটা আমি হাসিনা বুবুর উদ্দেশ্যে বললাম, তুমি এটা প্রমাণ করে দেখো। তুমি সরকার প্রধান মানছি, তুমি উন্নয়ন করছো, এটাও মানছি, কিন্তু তুমি উন্নয়ন করছো, আমারে যদি 5 তলা বিল্ডিং করে দাও, এখন আমার যদি 50 কোটি টাকা ঋণ থাকে, আমি ওই 5 তলা বিল্ডিং দিয়ে কি করবো? আমি কি সেই বিল্ডিংয়ে ঘুমাইতে পারবো 50 কোটি টাকার জন্য? এই পাশে থেকে আসবে, এই পাশে থেকে আসবে, এই পাশে থেকে আসবে। তুমি কোটি কোটি টাকা, 1000 কোটি টাকা ঋণ করছো, ঋণ করে উন্নয়ন করছো। সেই উন্নয়নের টাকার জন্য আমাদের গ্যাস 600 টাকার গ্যাস 1600 টাকা দিয়ে কিনতে হয়। কি কারণে? তুমি তো বোঝাও উন্নয়ন করছো, কিন্তু উন্নয়ন, আমার চাউল আজকে 20 টাকার চাউল আজকে 70 টাকা 80 টাকা দিয়ে কিনতে হয়। কি কারণে?